আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আল্লাহর অশেষ রহমতে আমি আমার ফ্যামিলি নিয়ে ভালো আছি। কাছে কিংবা দূরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবার জন্য দোয়া এবং ভালোবাসা। আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আমাদের বাসায় আলু খুবই পছন্দ সবার, তাই অনেক আলু নিয়ে আসছে। যেহেতু এখন আলুর সিজন, তো আজকে আলুর ডাল রান্না করা হবে। আমার মা স্কুলের শিক্ষিকা, তাই সকালে ভোরে ঘুম থেকে উঠেই রান্না করতে হয়। তো নামাজ পড়ে রান্নাঘরে দিয়ে দেখে আম্মুরা আলু সিদ্ধ করে রেখেছে, তো ওগুলো আমি ছিলে ফেললাম। আলু ছিলে তারপর আলু চটকে নিতে হবে, যেহেতু আজকে আলুর ডাল রান্না করা হবে। আমার আম্মু খুব সিম্পলভাবে, খুব সহজভাবে আলুর ডাল রান্না করে, কিন্তু খেতে খুবই মজা হয়। আমার মা সিম্পলভাবে খাবারগুলো রান্না করে, তবে মায়ের হাতের রান্না খুবই মজা, মাটির চুলার খাবার। আর আমার আম্মুর প্রবলেমের আছে, ডক্টর বলছে যে বেশি মশলা জাতীয় খাবার খাওয়া যাবে না, কিন্তু এত সিম্পলভাবে রান্না করে যে আমি অনেকবার দেখেও অনেক চেষ্টা করেও মায়ের মতো কখনই রান্না হয় না। বাবার বাড়িতে আসছি প্রায় 2.5 মাস হয়ে যাবে, কিভাবে বলতে বলতে সময়গুলো কেটে যাচ্ছে। আর তো কিছুদিন, তারপরে চলে যেতে হবে আবার সেই নিজ আপন ঠিকানায়। বাচ্চা হওয়ার পরে মেয়েদের মনে হয় বাবার বাড়িটাই বেশি শান্তি মনে হয়, ভালো লাগে। কারণ মেয়েরা বাবার বাড়িতে আসলে সন্তান নিয়ে কোনো চিন্তাই করতে হয় না। কারণ তার নানি, তার নানা, তাকে সবাই তাকে আগলে রাখে, দেখে শুনে রাখে, তাই কোনো কিছু চিন্তা করতে হয় না। একদম শান্তি মতো থাকা যায়। বেশি সময় থাকার কারণ হচ্ছে গিয়ে ঠান্ডার সময় শীত গেল, যেহেতু বেবি হয়েছে 1 বছর হবে, তো এই জন্যই এখানে এসে থাকা। শীত তো এখন প্রায় শেষ, এখন আমার যাওয়ারও সময় হয়ে গেছে, চলে যাব কিছুদিন পরেই। আপনাদের সাথে আমি আমার ডেইলি ব্লগগুলো শেয়ার করছি, আপনারা জানাবেন কেমন লাগে। যদি ভালো লাগে ভিডিওটি লাইক করতে ভুলবেন না। আমার নতুন ভিউয়ার্সরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, যাতে করে আমি আবার নতুন কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনি ভিডিওটি পেয়ে যান। বাবার বাড়িতে আছি, তেমন কোনো কাজ করা হয় না, এই টুকটাক যাই করা হয়। বাবার বাড়িতে সারাদিন শুয়ে বসে সময় কেটে যায়, এখানে আসলে আসলে কোনো কিছুই করতে হয় না। মেয়েদের জীবন কেমন, তাই না? বিয়ের আগে প্লেট দিয়েও ভাত খাই না, পানি দিলেও খাওয়া হয় না, কিন্তু শ্বশুর বাড়িতে গেলে সবই করতে হয়। বলতে বলতে রান্না প্রায় শেষের দিকে, তো রসুন দিয়ে বাগার দিয়ে ফেলেছে, তারপর ধনেপাতা দিয়ে দিল, সাথে মাঝখানে জিরার গুঁড়া দেওয়া হয়েছে, কিন্তু ওইটা ভিডিওর ক্লিপ নেওয়া হয় নাই। এটাই আমার মায়ের সিম্পল রেসিপি, আলুর ডাল রান্না করে দেখবেন, খুব মজা। তো আমি আমার শাশুড়ি মায়ের জন্য একটা চাদর সেলাই করছি, এমব্রয়ডারি নিজের হাতে। আমি এই প্রথমই চাদর সেলাই করছি, জানাবেন কেমন হয়েছে। আরও কয়েকটা করছি, তবে এটা আমার শাশুড়ির জন্য। এখনও কাজ শেষ হয় নাই, অনেকটাই কিছুটা বাকি আছে। আপনারা জানাবেন, সিম্পলের মধ্যে রাখার চেষ্টা করছি, পুরোটা শেষ হলে আবার আপনাদের সাথে শেয়ার করব। এটা পিঠের দিকে ফুলের জড়িটা আমি নিজের মতো করে এটা করেছি। আমার শাশুড়ির হাতের তৈরি প্রত্যেকটা জিনিসই খুব পছন্দ করেন। চিন্তা করলাম যেহেতু বাবার বাড়িতে আছি, এখনের সময় যেহেতু এখানে তেমন কোনো কাজ করা হয় না, তার জন্য ওই চাদরটা করে নিলাম। যদিও শীত প্রায় শেষ, তবে কি আর করা, যেহেতু এখন এখানে আসি, সময় ছিল, তাই এটা করে ফেলছি। হয়তো বা ইনশাল্লাহ বেঁচে থাকলে আগামী বছর উনি গায়ে দিবেন। আবারও মনে করিয়ে দিচ্ছি, ভিডিওটি যারা দেখেছেন না টেনে শেষ পর্যন্ত, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, কারণ আপনাদের লাইক দেখে আরও উৎসাহ লাগে, উৎসাহ পাই। তো শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার আপনাদের সাথে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হব, ততক্ষণে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।